আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এদিকে ইউক্রেনকে আর্থিক ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি স্লোভাকিয়ার। জানিয়ে দিব, প্রতিরোধ অক্ষকে বস্তুগত ও আধুনিক সমর্থন দিয়ে যাবে ইরান, বলছে রাষ্ট্রদূত। আর থাকছে ভারতের ভূখণ্ড নিয়ে নতুন শহর ঘোষণা, চীনের নয়াদিল্লির প্রতিবাদ। সর্বশেষ জানিয়ে দিব, দূর থেকেই শত্রুর সাবমেরিন নিশ্চিহ্ন করতে পারবে সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী হাইফা শহরে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই বাহিনী গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের হাইফা এলাকায় অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন ফোর্স ও ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক অবস্থানে হাইফা নামক ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলাটি সফল হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এবং ইহুদিবাদী লড়াইয়ে অংশগ্রহণকারী ফিলিস্তিনি বীর মুজাহিদদের মনোবল চাঙ্গা করতে এই হামলা চালানো হয়েছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত বছরের অক্টোবরে ইয়েমেন থেকে যে জিহাদের সূচনা করা হয়েছিল, বর্তমানে তার পঞ্চম পর্যায়ে চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো বলেছে, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল বা তাদের সহযোগী যে কোনো পক্ষ যেন ইয়েমেনে আবার হামলা চালানো মতো বোকামি না করে, কারণ এক্ষেত্রে ইয়েমেনের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও আইনগত অধিকার রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনী আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলি স্বার্থে আঘাত আনা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ইউক্রেনকে আর্থিক ও বিদ্যুৎ সহায়তা বন্ধের হুমকি স্লোভাকিয়ার। ইউক্রেনীয় শরণার্থীদের আর্থিক সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট। কিয়েভের মধ্য দিয়ে ইউরোপে রাশিয়ায় গ্যাস সরবরাহ বন্ধে ইউক্রেনের সঙ্গে নতুন উত্তেজনায় জড়ালেন তিনি। রবার্ট ফিকো বলেছেন, তিনি ইউক্রেনের 1,30,000 শরণার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি বিদ্যুৎ সহায়তাও বন্ধ করবেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, 1 জানুয়ারি চুক্তি শেষ হয় ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কিয়েভ। আর এতেই ক্ষুব্ধ হয়েছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। ইউরোপে গ্যাস ট্রানজিটের প্রবেশ পথে হচ্ছে স্লোভাকিয়া। এর মাধ্যমে দেশটির প্রতি মাসে লাখ লাখ ইউরো আয় করত, কিন্তু ইউক্রেনের এই সিদ্ধান্তের ফলে সেই আয় থেকে বঞ্চিত হচ্ছে ইউরোপের এই দেশটি। ভৌগোলিক দিক দিয়ে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ দেশ স্লোভাকিয়া। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা WHO এর এক সর্বশেষ তথ্য অনুসারে বিশ্ব বর্তমানে শরণার্থী সংখ্যা 70,13,900 জন, যার মধ্যে স্লোভাকিয়ায় আশ্রয় নিয়েছে ইউক্রেনের 1,30,530 শরণার্থী। গত ডিসেম্বর আকাঙ্ক্ষিকভাবে মস্কো সফর করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে ক্ষোভ প্রকাশ করে কিয়েভের পদক্ষেপকে নাশকতা বলে উল্লেখ করেছেন ফিকো। শরণার্থীদের আর্থিক সহায়তা বন্ধের পাশাপাশি ইউক্রেনকে বিদ্যুৎ দেওয়া বন্ধের হুমকি দিয়েছেন তিনি। ফিকো বলেছেন, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় স্লোভাকিয়া কোনো ঝুঁকিতে নেই, কেননা ইতিমধ্যেই দেশটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। তবে ইউক্রেন গ্যাস সরবরাহ বন্ধ করায় স্লোভাকিয়া যে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে তা উল্লেখ করে ফিকো বলেছেন, ইউক্রেনের কারণে 50 কোটি ইউরো ট্রানজিট কি হারাবে স্লোভাকিয়া। প্রতিরোধ অক্ষকে বস্তুগত অত্যাধুনিক সমর্থন দিয়ে যাবে ইরান, বলছে রাষ্ট্রদূত। পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষকে ইরান ব্যাপকভাবে লক্ষ্যবস্তু অত্যাধুনিক সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছে বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। গতকাল ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির 5ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেছেন, শহীদ জেনারেল সুলাইমানি পশ্চিম এশিয়া অঞ্চলে বিশেষ করে লেবাননের প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেছিলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জেনারেল সুলাইমানির অন্যান্য ভূমিকা ছিল। এই অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র উন্নত করতে তিনি রাজনৈতিক ও সামরিক অঙ্গনে ব্যাপক চেষ্টা চালিয়েছেন। তবে এই কমান্ডার শাহাদাতের পর তার বৈদেশিক পথ থেমে থাকেনি, বরং অব্যাহত রয়েছে। প্রতিরোধ ফ্রন্ট ও লেবাননের ব্যাপারে ইরানের অবস্থান পরিবর্তন হয়েছে বলে যে জল্পনা এড়িয়ে দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেছেন, লেবাননের ইসলাম
ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার পর এই ধরনের টানা ঘোষা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগীরা ইরানের বিরুদ্ধে এই ধরনের গুজব ছড়াচ্ছে। ইরান যদি প্রতিরোধ ফান্ডের প্রতি সহযোগিতা বন্ধ করতে চাইত তাহলে ৪৫ বছর ধরে এই ফান্ড গড়ে উঠত না। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির উপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসীরা। এই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাসাদ জেনারেল সোলাইমানির উপর এই হামলা চালায়। তখন তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আব্দুল আল মহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফর গিয়েছিলেন। ভারতের ভূখণ্ড নিয়ে নতুন শহর ঘোষণা, চীনের নয়াদিল্লির প্রতিবাদ। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে রয়েছে দ্বন্দ্ব, বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি বড় অংশ নিজেদের বলে দাবি করেছে চীন। চীন একাধিকবার এসব অঞ্চলকে তাদের মানচিত্র ও যুক্ত করেছে। তিনি বিভিন্ন সময় অঞ্চলের বড় অংশ দখল করেছে। এই অঞ্চলের দখল নিয়ে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বহুবার। এবার ভারত সীমান্তবর্তী চীনের উত্তর পশ্চিমের জিনজিয়াং প্রদেশে 2টি নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে দেশটির সরকার। তবে বেজিং ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে দাবি করে এর আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত 27 ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর পশ্চিম চীনের জিনজিয়াংয়ে 2টি কাউন্টিং প্রতিষ্ঠা করা হয়। তাদের খবরে বলা হয়, শিনজিয়াং এর সরকার সিপোকসারের অধীনে লেহান কাউন্ট এবং কেহা কাউন্ট নামে 2টি নতুন কাউন্ট প্রতিষ্ঠা করেছেন। চীনের কাউন্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই 2 নতুন কাউন্ট অনুমোদন করেছে, যা প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই পদক্ষেপ জানাচ্ছে যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন, এই তথাকথিত কাউন্টারের কিছু অংশ লাদাখের ভিতরে পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারকে স্বীকৃতি দেয়নি। তিনি বলেছেন, আমরা হোটান প্রিফেকচারের অধীনে 2টি নতুন কাউন্টিং প্রতিষ্ঠার ঘোষণা করেছি। তথাকথিত এই কাউন্টারের কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভিতরে পড়ে। আমরা কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারি স্বীকার করিনি। রণধীর জয়সাল আরও বলেছেন, নতুন কাউন্ট তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের উপর কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ ও জোরপূর্বক দখল ভারত বৈধতা দেবে না। আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি। সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। ফলপ্রসূ পূর্ব লাদাখ সীমান্তে 2 দেশই নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। কিন্তু সর্বশেষ এমন ঘটনায় 2 দেশের সম্পর্কের বিষয়টি আরও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দূর থেকে শত্রুর সাবমেরিন নিশ্চিহ্ন করতে পারবে সৌদি। পুরো আরব দ্বীপে সামরিক শক্তিতে শীর্ষে রয়েছে ইরান। দেশটির ধারের কাছে রয়েছে একমাত্র ইসরায়েল। তবে এই অঞ্চলে আরেকটি দেশ আছে যাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ইরানকে টক্কর দেওয়া। দেশটির নাম হচ্ছে সৌদি আরব। আর এমন দুঃসাহসী স্বপ্ন বাস্তবায়নের রূপ নিতে চান সৌদির তরুণ তুর্কি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নানা নাটকীয়তার পর সৌদি বাদশাহ সালমানের ছেলেকে যুবরাজের মর্যাদা দেন। অবশ্য ক্ষমতায় বসেই ছেলেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেন সৌদি বাদশাহ। অল্প বয়সেই এত সক্ষমতার মালিক হয়ে দুর্বল ইয়েমেনের উপর নিজেদের সক্ষমতা ছড়িয়ে ঘোরানো শুরু করেছেন যুবরাজ সালমান। ইয়েমেনের বিদ্রোহীরা দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে এগিয়ে আসে সৌদি। সৌদির নেতৃত্বাধীন আরব দ্বীপের একটি দেশ ইয়েমেনের যৌথ অভিযান শুরু করে, কিন্তু মার্কিন অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নিয়েও মার খেতে হয় সৌদিকে। শেষ পর্যন্ত সৌদিকে ইয়েমেন থেকে অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়। এরপরে যুবরাজ মোহাম্মদ বিন বুঝতে পারেন মধ্যপ্রাচ্যের নেতা হওয়ার জন্য বিভিন্ন কৌশল নিতে হবে। শুরু হয় ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব, তৈরি হয় নতুন এক খেলা। এতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান একে ঢিলে 2 পাখি মারতে চাইছিলেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিন ইস্যুর সমাধান ও যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যপ্রাচ্য সামরিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করা। সেই প্রচেষ্টার অনেকটা এগিয়েও গিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের সঙ্গে সৌদির বন্ধুত্বের কাজটা প্রায় সম্পন্ন হয়েছিল, কিন্তু গাজায় যুদ্ধ সেই রাস্তা বন্ধ করে দেয়। তবে সামরিক শক্তি বাড়ানোর রাস্তাটা এখনো খোলা আছে সৌদির সামনে। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী পিটার কিনছে সৌদি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির কাছ থেকে 20টি KM-52 ডিপার্টো বিক্রির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে এতে করে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সৌদি আরবের অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা আরও বাড়বে। সৌদির সঙ্গে যে যুক্তরাষ্ট্র আছে তা বারবার জোর দিয়ে বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েস অস্টিন।